I want to say, just first and foremost, মার্কিন how grateful যুক্তরাষ্ট্রে I am. বড় ধাক্কা খেল ইসরায়েলি লবিস্টরা। ইসরায়েল বিরোধীদের বড় জয়ের মাধ্যমে মিশিগানে ঘটালো এক রাজনৈতিক বিস্ফোরণ। প্রতিষ্ঠান বিরোধী ঝড়ে তছনছ ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরীণ রাজনীতি। সিএনএন এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে প্রগতিশীল প্রার্থী আব্দুল সায়েদ এক রক্তক্ষয়ী, নিষ্ঠুর ও অনিশ্চিত লড়াইয়ে হারিয়ে দিয়েছেন দলীয় প্রতিষ্ঠানের প্রিয়পাত্র কংগ্রেসওম্যান হ্যালি স্টিভেন্সকে। মিশিগানের ডেমোক্রেটিক সিনেট প্রাইমারিতে এই জয় শুধু একটি আসন দখল নয়, এটি যেন দলীয় নেতৃত্বের মুখে সরাসরি এক থাপ্পড়, প্রতিষ্ঠান বিরোধী ভোটারদের সরাসরি বার্তা। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে তিনি মুখোমুখি হবেন রিপাবলিকান প্রার্থী সাবেক কংগ্রেসম্যান মাইক রজার্সের। কিন্তু এই বিজয় ছিল হৃদস্পন্দন থামিয়ে দেওয়ার মতো রুদ্ধশ্বাস এক লড়াই। মাত্র 1% পয়েন্টেরও কম ব্যবধান, ভোটের ফারাক 15,000-এরও কম। রাজনৈতিক ইতিহাসে যা রীতিমতো নাটকীয়। রাতের শুরুতে বড় ব্যবধানে এগিয়ে থাকা আব্দুল সায়েদের লিড ধীরে ধীরে গলে যেতে শুরু করে। শেষ মুহূর্তে গোটা লড়াই ঝুলে থাকে ছুরির ধারে। একদিকে হালকা নীল রেখায় এলো সায়েদ, অন্যদিকে গাঢ় নীল রেখায় স্টিভেন্স, প্রায় ছুঁয়ে যাওয়া দুই প্রতিদ্বন্দ্বী। এই নির্বাচনে বিপুল অর্থ ঢেলেছে প্রতিষ্ঠানপন্থী শিবির, স্টিভেন্সের পক্ষে চলেছে ভারী প্রচারণা চাপ। তবু কোনো অর্থশক্তি ঠেকাতে পারেনি প্রগতিশীল ঢেউকে। ফলাফল স্পষ্ট করে দিচ্ছে দল এখন দ্বিধাবিভক্ত এক যুদ্ধক্ষেত্র। ওয়াশিংটন কাউন্টিতে, যেখানে অ্যান আরবার ও মিশিগান বিশ্ববিদ্যালয়, সেখানে আব্দুল সায়েদ 24 পয়েন্টের বিশাল ব্যবধানে জিতলেও রাজ্যের সবচেয়ে জনবহুল ওয়েন কাউন্টি, ডেট্রয়েট ও ডিয়ারবর্নের ঘাঁটি, শ্রমজীবী ও আফ্রিকান আমেরিকান ভোটার অধ্যুষিত, সেখানে জিতেছেন স্টিভেন্স। এই ভোটারদের আস্থা এখনও অধরা। খোদ আব্দুল সায়েদই তা স্বীকার করেছেন সাক্ষাৎকারে। উল্লেখযোগ্য, তৃতীয় প্রার্থী ম্যালোরি ম্যাকমরো দৌড় থেকে সরে দাঁড়ালেও 60,000-এরও বেশি ভোট পেয়েছেন, যা দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর ব্যবধানের চেয়েও বেশি। নির্বাচনের ফলে যার প্রভাব এখনও অনুত্তরিত প্রশ্ন। স্টিভেন্স জানিয়েছেন ফলাফল মেনে দলীয় প্রার্থীকে সমর্থন দেবেন। তবু বিশ্লেষকরা বলছেন এই লড়াই দলের ভেতরের ফাটল আরও গভীর করে দিয়েছে, স্পষ্ট করেনি দিক নির্দেশনা। রেকর্ড ভোটার উপস্থিতি প্রমাণ করছে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ এখন তুঙ্গে। প্রতিষ্ঠান বিরোধী মনোভাব ছড়িয়ে পড়ছে দলের সর্বত্র। প্রশ্ন একটাই, সিনেট নিয়ন্ত্রণের লড়াইয়ে মিশিগান কি ডেমোক্র্যাটদের হাতেই থাকবে, নাকি এই অভ্যন্তরীণ বিভক্তির মাসুল গুনতে হবে নভেম্বরে?